আজকে আমরা প্রমাণ করব কিছু অঙ্ক করব। সেটা হচ্ছে 2026 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য ত্রিকোণমিতির অনুশীলনী 8.2 এর কিছু অঙ্ক সমাধান করব। সেক্ষেত্রে আহ, এখানে একটা ইম্পর্টেন্ট টপিক আছে যে নিম্নলিখিত অবিচ্ছসমূহ প্রমাণ করো। 8.2 এর 6 নাম্বার অনুশীলনী 8.2 এর 6 নম্বর অঙ্ক দেওয়া আছে। কি খ নাম্বার, এটা খুবই ইম্পর্টেন্ট। খ নাম্বার দেওয়া আছে √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা ইকুয়াল টু cosec থিটা প্লাস cot থিটা ইকুয়াল টু √sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। ঠিক আছে, তো এখান থেকে আমাদের এখানে তিনটা রাশি দেওয়া আছে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, মিডল হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে, বা লেফট সাইড, মিডল সাইড, রাইট সাইড। তো এগুলোকে যদি আমরা প্রমাণ করতে চাই, অর্থাৎ এগুলো তিনটাকে যদি আমরা সমান দেখাতে চাই, সেক্ষেত্রে আমাদের যে কোনো একটা নিয়ে আগে কাজ করতে হবে। আমরা যদি লেফট সাইড নিয়ে কাজ করি, তাহলে এখানে আছে কি √1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা অঙ্ক করছিলাম যে যদি এরকম থাকে, মানে রাশির ভিতরে যদি একই রাশি থাকে কিন্তু তার ভিতরে যদি শুধু চিহ্নটা পরিবর্তন থাকে, তো সেক্ষেত্রে আমরা অনুবন্ধী, নিচের অনুবন্ধী দ্বারা উপর নিচে দুইটাকেই গুণ করে দিতাম। তো এটা সমাধানের ক্ষেত্রে আমরা তাই করবো, 1 মাইনাস cos থিটা ইন্টু এটার বিপরীত রাশি কি হবে, 1 প্লাস cos থিটা। এটা দিয়ে এই 1 প্লাস cos থিটা দিয়ে উপরে এবং নিচে উভয়কেই গুণ করতে হবে। তাহলে cos থিটা ইন্টু 1 প্লাস cos থিটা। আচ্ছা, এখন যদি এটাকে আমরা উপরে গুণ করি তাহলে কত হয়, √1 প্লাস cos থিটা হোল স্কোয়ার, নিচে হবে, নিচে কি স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, তাহলে 1 স্কোয়ার মাইনাস হোল স্কোয়ার থিটা। এখন যদি আমরা রুট যদি উপরে নিচে ভাগ করে দিই তাহলে হয় কত, 1 প্লাস cos থিটা হোল স্কোয়ার ডিভাইডেড বাই 1 স্কোয়ার মাইনাস cos স্কোয়ার থিটা রুট। তাহলে এখানে স্কোয়ার এবং রুট কাটে যায়, থাকে কত, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই, এখানে আমরা cos স্কোয়ার থিটা সমান সমান কি জানি, √1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান সমান জানি যে সাইন স্কোয়ার মাইনাস 1। অর্থাৎ আমরা জানি যে সাইন স্কোয়ার প্লাস cos স্কোয়ার থিটা সমান সমান 1। তাহলে সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 কীভাবে, আমরা এই যে এখান থেকে যদি cos স্কোয়ার মান বের করতে চাই, cos স্কোয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, আচ্ছা আমরা এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার দিব, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই √1 মাইনাস 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, অবশ্যই ব্র্যাকেট দিতে হবে। এখন যদি 1 প্লাস cos থিটা উপরে যা আছে তাই ওইভাবে রাখবো, এখানে 1 মাইনাস আছে সেজন্য -1 এবং মাইনাস মাইনাসে গুণ করলে কত হয়, প্লাস সাইন স্কোয়ার থিটা। এখন এখানে প্লাস প্লাস 1 এবং -1 এই দুইটা কেটে যায়, থাকে কত, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই √1 সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা পাই কত, 1 প্লাস cos থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। ঠিক আছে, এখন এখান থেকে আমরা যদি এই সাইনকে যদি দুই পাশেই ভাগ করে দিই, অর্থাৎ 1 ডিভাইড বাই সাইন থিটা প্লাস cos থিটা ডিভাইড বাই সাইন থিটা, এখান থেকে আমরা কি পাই, 1 বাই সাইন থিটা সমান সমান cosec থিটা প্লাস cos থিটা বাই সাইন থিটা সমান সমান cot থিটা। ঠিক আছে, আমাদের মিডল টার্মটা কি ছিল, মানে মাঝখানের পদটা কি ছিল, cosec থিটা প্লাস cot থিটা। তাহলে এটা আমরা মধ্যপদ আমরা পেয়ে গেছি। এখন আমরা এই পদ থেকে, অর্থাৎ শেষ পদ থেকে মধ্যপদে প্রমাণ করব যে শেষ পদ থেকে কিভাবে মধ্যপদে আসে। তাহলে রাইট সাইড যদি বলি, তাহলে এখানে কি কি আছে, যে √sec থিটা প্লাস 1 ডিভাইডেড বাই sec থিটা মাইনাস 1। এখানেও ওই সেম একইভাবে আমাদের অনুবন্ধী দ্বারা গুণ করতে হবে। তাহলে আমরা যদি sec থিটা প্লাস 1 এবং sec থিটা প্লাস 1 উভয় পাশে মানে উপর নিচে sec থিটা মাইনাস 1 sec থিটা মাইনাস 1 উপর নিচে গুণ করলাম। এখন আমরা কি করব, sec থিটা প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই এই যে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র, সরি এখানে প্লাস দিতে হবে, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। তো সেক্ষেত্রে কি হয়, sec স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার। এখন যদি আমরা রুটকে যদি উভয় পাশে মানে উপর নিচে ভাগ করে দিই, মানে
উপর নিচে যদি দিয়ে দিই, সেপারেট করে দিই, প্লাস 1 হোল স্কোয়ার ডিভাইডেড বাই, তাই কত রুট ওভার সেক স্কোয়ার থিটা মাইনাস 1 স্কোয়ার। এখন এই স্কোয়ার আর রুট কাটে যায়, তাই কত সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই হাফ। আমরা আবার আরেকটা সূত্র জানি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। এই যে এটা আরেকটা হবে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান সমান 1। মানে এখান থেকে যদি আমরা সেক স্কোয়ারের মান বের করতে চাই তাহলে হয় কত সেক স্কোয়ার থিটা সমান সমান 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। এক্ষেত্রে আমরা সেক স্কোয়ার সমান সমান কি লিখতে পারি যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মাইনাস এই যে 1 আগে ছিল, তো থাকে কত সেক থিটা প্লাস 1 ডিভাইডেড বাই রুট ওভার ট্যান স্কোয়ার থিটা। এই যে 1 এই যে প্লাস 1 মাইনাস 1 কি হয় কেটে যায়। তারপরে আমরা এখন এই ট্যান স্কোয়ার থিটা ট্যান স্কোয়ার এবং রুট যদি কেটে যায় থাকে কত সেক থিটা প্লাস 1 ডিভাইডেড ট্যান থিটা। এখন সেক থিটা সমান সমান আমরা কি জানি যে 1 বাই কস থিটা প্লাস 1, ট্যান থিটা সমান সমান জানি সাইন থিটা ডিভাইড বাই কস থিটা। এখানে যদি কস থিটা যদি লসাগু নেই তাহলে কত হয় কস থিটা, তাহলে হচ্ছে 1 প্লাস কস থিটা ডিভাইডেড সাইন থিটা ডিভাইড বাই কস থিটা, 1 প্লাস কস থিটা ডিভাইডেড কস থিটা ইন্টু কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এই কস থিটা কাটা যায়, প্লাস কস থিটা ডিভাইডেড বাই সাইন থিটা। এখন আমরা ওই যে এইভাবে সাইনটা একের নিচেও দিব, কসের নিচেও দিব, কসের নিচেও দিব, তাহলে একের নিচে যদি সাইন দেই প্লাস কস থিটার নিচে যদি সাইন দেই হয় কত কোসেক থিটা প্লাস কট থিটা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ডান পক্ষ থেকে আমরা মধ্যপথ, ডান পক্ষ থেকে আমরা মধ্যপক্ষ সমান যা আসে আমাদের, মানে বাম পক্ষ থেকে মধ্যপক্ষ যা আসে ডান পক্ষ থেকে মধ্যপক্ষ আমাদের কি তাই আসে, অর্থাৎ সুতরাং এই অভিটটি কি সত্য, অর্থাৎ লেফট সাইড সমান সমান মিডল সাইড সমান সমান রাইট সাইড কি সমান। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো। থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। এরকম ভিডিও যদি আরও দেখতে চাও আমার এই ভিডিও লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকো। আসসালামু আলাইকুম।